চট্টগ্রামে আবারও হয়ে গেল বেস্ট কেক বেকার ইন চিটাগং সিজন 2, যেখানে হয়েছে কিনা 10 জন প্রতিযোগী ছিল। 10 জন প্রতিযোগীর মধ্যে এত সুন্দর সুন্দর কেক নিয়ে এসেছিল, প্রত্যেকটা কেক দেখে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছিল, কারণ প্রত্যেকটা কেকের মাঝে ছিল অনেকগুলো এফোর্ট, অনেকগুলো ভালোবাসা। তো 10 জন প্রতিযোগীর মধ্যে আমরা এখানে ডিসাইডেড করতে পারছি না যে টপ একজনকে উইনার ঘোষণা করা হবে। তো এখানে আমি তাসনুবা আপু ছিল, তারপরে জহুরা আপু ছিল, দুইজনকে দায়িত্ব দিচ্ছিলাম যে আপনারাই হচ্ছে ফিক্স করতে হবে যে কোনো একজনকে আমরা উইনার ঘোষণা করব। এরপরে আমরা সবাই মিলে হচ্ছে কিনা কেকগুলো ট্রাই করতে দিলাম তাসনুবা আপুকে, জহুরা আপুকে। যেহেতু জহুরা আপু একজন বেকার, উনি টেস্ট সম্পর্কে ভালো বুঝবে। আর তাসনুবা আপু কিন্তু তোমাদের হচ্ছে ডিজাইন দেখে দেখেই বারবার বলছিল আপুর কাছে। তো আপুকে আমি বারবার বলছিলাম যে তাসনুবা আপু বারবার বলছিল তারমিন আসলে প্রত্যেকটা কেক অনেক মজা ছিল, প্রত্যেকটা কেকের ডিজাইন দেখেই বোঝাচ্ছিল তারা কতটা এফোর্ট দিয়েছে। তো আমি 10 জন প্রতিযোগীর মধ্যে এটাই বলবো যে চিটংয়ে কিন্তু অনেক অনেক বেকার আসছে, অনেক বেকার আসছে, বিশ্বাস করবা না। বাট তাদের মধ্যে থেকে আমরা ট্রাই করি প্রতি বছর যেন অ্যাটলিস্ট 10 জনকে একটা পরিচিতি গঠন করাতে পারি অ্যাজ এ বেকার হিসেবে। এখানে প্রতিযোগী একজন হলো বিজয়ী একজন আমরা ঘোষণা করলো, বাট আমাদের জন্য 10 জন প্রতিযোগী কিন্তু বিজয়ী ছিল, কারণ প্রত্যেকটা মানুষই তার কেকের মধ্যে খুব ভালো এফোর্ট দিছিল, ভালোবাসা দিছিল। এরপর যাই হোক, এরপর এদিক দিয়ে তাসনুবা আপু হচ্ছে, তারপর হচ্ছে জহুরা আপু ফিক্স করছিল কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হবে। তো বারবার হচ্ছে এখানে মানে ওরা ডিসাইডেড করছিল। তো প্রত্যেক বছর আমরা এই বেকারদের প্রোগ্রামটা রাখি। অনেকেই আমাকে, আমি জানি অনেকেই রাগ করছিল 10 জনের বেশি নেওয়া হয় নাই কেন, বিকজ অফ আমি চাচ্ছিলাম কম কোয়ান্টিটিতে যেন ভালো কিছু বেকার উঠে আসে, এই কারণে 10 জনকে রাখা। ইনশাল্লাহ নেক্সট যারা বলেছিলেন তারমিন আপু আবার কবে হবে, ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে বলা হবে। অবশ্যই ট্রাই করবেন আগে থেকে যেন আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলেন, তাহলে আর মিস হবে না। কিন্তু এতটুকু বলবো, প্রতিটা ঘরে ঘরে এখন বেকার, কিন্তু বেকিং সেক্টরটায় আসার জন্য অবশ্যই নিজেকে ওভাবে তৈরি করবেন। ওভাবে তৈরি করেই হচ্ছে কিনা বেকিং সেক্টরে এসে নিজের একটা নাম তুলে ধরবেন। আলহামদুলিল্লাহ আমরা 10 জনকে কিন্তু ভালো পরিচিতি গঠন করতে পেরেছি, এটাই আমাদের সাকসেস। আর সবাই তো অপেক্ষা করছিল কে হবে এবার সিজন 2 উইনার। দ্যাটস ওয়াই হচ্ছে আপু আর জহুর আপু এখানে ভোট দিচ্ছিল, ওরা টেস্ট করছিল, ডিজাইনগুলো দেখছিল, মানে 2 জনের উপরে দায়িত্ব ছিল। সো আমিও কিন্তু পাশে থেকে দেখছিলাম, আমি নিজেও কনফিউশন হয়ে যাচ্ছি, আসলে এই দায়িত্ব অনেক বড় দায়িত্ব যে একজনকে ঘোষণা করা। তো এখানে প্রত্যেকটা কেকে এত সুন্দর করে ডিজাইন করছে, যেটা আসলে কি যে বলবো আমি বলে বুঝাইতে পারবো না, যে নিজেদের আর্টগুলো পুরো কেকের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে। এই কেকটা স্পেশালি অনেক সুন্দর ছিল, আমার জন্যই রেডি করে আনছে। 10 জন প্রতিযোগীর মধ্যে আমরা পেয়ে গেলাম আমাদের উইনার, যিনি কিনা ডেয়ারি মিল্ক ফ্লেভারের পুরোটা কেক রেডি করে আনছে এবং ভিতরে কুনাফা ফিলিং দিছিল। কেকটা খেতে ভীষণ টাইপের মজা ছিল, দেখতেও সুন্দর ছিল। বেক অ্যান্ড মেক হচ্ছে আমাদের উইনার এবারের বেস্ট কেক বেকার ইন চিটাগংয়ের। সো অনেক অনেক অভিনন্দন আপুকে, অনেক দোয়া, এগিয়ে যান।